Allahu Akbar. Allahu Akbar. Sami Allahu liman hamidah. আজ এক্সপ্লেন করব ইন্দোনেশিয়ার একটি হরর মুভিটির নাম মাকমুম। তো কাহিনী শুরুতে আমরা সিতারা নামে একটি গার্লস ডরমিটরি দেখতে পাই। এই মেয়েটির নাম হচ্ছে নুরুল মাঝরাতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠে। সে তার আরেকজন রুমমেট নিসাকেও নামাজের জন্য ডাকে, কিন্তু নিসা গভীর ঘুমে ছিল। সে রুমে আরেকটি মেয়ে ছিল, কিন্তু পুত্রী রুম থেকে মিসিং ছিল। তাই নূর একাই অজু করতে চলে যায়। এদিকে একটি শব্দে নিসার ঘুম ভেঙে যায়। তখন সে বেড থেকে উঠে বাইরে চেক করতে গিয়ে দেখে মেন গেটটি নিজে নিজে খুলে যাচ্ছিল। এটা দেখে নিসা ভয় পেয়ে সাথে সাথে আবার নিজের বিছানায় এসে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর নুরুল অজু করে এসে নামাজে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ করেই তাদের রুমের দরজাটি নিজে নিজে খুলে যায়, আবার বন্ধ হয়ে যায়। এমন মনে হচ্ছিল যেন দরজাটা খুলে কেউ রুমের ভিতরে প্রবেশ করছে। বিষয়টি নিসাও বুঝতে পারে। নুরুল এবং নিসা দুজনই ভয় পেতে থাকে। নুরুলের ভয়টা তখন আরো বেড়ে যায় যখন সে নামাজে তাকবীর বলার সাথে সাথে পিছন থেকে কেউ সেম আল্লাহু আকবার বলে ওঠে। এবার নুরুলের মনে হচ্ছে যেন কেউ তাকে ফলো করে নামাজ আদায় করছিল। আর তা জানা মতে নিসা হচ্ছে বিছানায় আর পুত্রী হচ্ছে বাহিরে, তাহলে তাকে কে ফলো করছে? এসবের পরেও নুরুল তার নামাজ শেষ করে। তারপর সে ভয় ভয় পিছনে তাকিয়ে দেখে কেউ নেই। এইসব কিছু নিসা বিছানার উপর থেকে দেখে আরো ভয় পাচ্ছিল। তখনই খুব জোরে জোরে কেউ দরজা নক করতে থাকে। নুরুল সাহস করে দরজা খুলে দেখে দরজার বাহিরে তাদের ফ্রেন্ড পুত্রী দাঁড়িয়ে আছে, আর সে পুরোপুরি পজেস্ট অবস্থায় ছিল। নুরুলকে দেখে সে সেন্সলেস হয়ে পড়ে। তারপরে সিন শিফট হয় একটি লাশ কাটা ঘরে। এই মেয়েটির নাম হচ্ছে রিনি। সে একটি লাশের কাটাকলা সেলাই করছিল। হঠাৎ করে তখন রুমের লাইটগুলো অন অফ হতে শুরু করে। ওই মুহূর্তে দরজায় কেউ নক করে। এরপর রিনির পিছনে আমরা একটি বাচ্চা মেয়ের আত্মা দেখতে পাই। এখানে দেখা যায় রিনির কিছু স্পেশাল পাওয়ার আছে, যার মাধ্যমে সে মৃত আত্মাদের দেখতে পেত। বাচ্চা মেয়েটি তার কাছ থেকে সাহায্য চায়। সেটিকে সে সাহায্য করবে বলে সেখান থেকে চলে যেতে বলে। এমন ঘটনা তার সাথে প্রায়ই হয়। পরবর্তী সিনে দেখা যায় নূর রাতের বেলায় সেই ডরমিটরি থেকে পালানোর চেষ্টা করছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানকার প্রধান শিক্ষিকা তাকে দেখে ফেলে। এর নাম মিস রোজা, এবং তাকে নিয়ে তাদের রুমে নিসা এবং পুত্রীর সাথে লক করে রাখে। এরপর দেখা যায় রিনি কাজ শেষে বাড়ি ফিরে। সে বাসায় এসে বাড়িওয়ালির নোটিশ দেখে কালকের মধ্যেই তাকে বাড়ি ছেড়ে দিতে হবে, কারণ বাড়িওয়ালা তার থেকে 5 মাসে ভাড়া পায়। কিন্তু রিনি তা ইগনোর করে ভিতরে চলে যায়। তখন আমরা জানতে পারি একসময় রিনিও সেই ডরমিটরি স্টুডেন্ট ছিল। রাতে সব মেয়েরা ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ নিসা দেখে পুত্রী আবার পজেস্ট হয়ে গিয়েছে। নুরুল এবং নিসা ভয় পেয়ে চিৎকার করতে থাকে। যেহেতু বাহির থেকে দরজাটি লক করে দেওয়া হয়েছিল, তাই তারা বের হতে পারে না। অসহায়ের মতো তারা দুজনই চিৎকার করতে থাকে। এবার তাদের আওয়াজ মিস ক্লান্তি শুনতে পায়। ইনি ছিল এখানকার আগের প্রধান শিক্ষক। সে খুব অসুস্থ ছিল এবং কথা বলতে পারতো না, তাই কথা বলার জন্য সে এক প্রকার মেশিন ব্যবহার করে। নুরুলের আওয়াজ শুনে সে তখন সেখানকার কেয়ারটেকার সালামতকে ডাকতে থাকে। এদিকে নুরুল এবং নিসা দরজাটি ধাক্কাতে ধাক্কাতে একসময় দরজাটি খুলে ফেলে। পুত্রীর এই অবস্থা দেখে বাহির থেকে রুমের দরজাটি লাগিয়ে রাখে। তারা দুজন চিৎকার করে সবাইকে ডাকতে থাকে, কিন্তু পুত্রীর ভিতরে থাকা আত্মাটি দরজা ধাক্কা দিয়ে যাচ্ছিল। এরপর হঠাৎ এক সময় সে থেমে যায়। বিষয়টি নিসা এবং নুরুল অনুভব করতে পারে, তাই তারা দরজাটি খুলে দেয়। পুত্রী তাদের উপর সেন্সলেস হয়ে পড়ে যায়। আর তখনই সেখানে রোজা আসে। সে এসেই পুত্রীকে থাপ্পড় মারে, আর তাদের তিনজন কি মজা খাওয়ার জন্য বকা দেয়। বিষয়টি মিস রোজা মজা হিসেবে নিয়েছে। সে বলে তাকে আবারও বিরক্ত করলে এর পরিণাম খারাপ হবে। এবার এক্সামে তাদের তিনজনের গ্রেড খুবই কম এসেছে, তাই তারা ভেকেশনে বাড়ি যেতে পারেনি। আর তাদের জন্য রোজার ভেকেশনে ক্যান্সেল হয়ে গেছে। মূলত এজন্যই রোজা তাদের উপর ক্ষেপে আছে। রোজা এবার মিস ক্লান্তির রুমে আসে। ক্লান্তি রোজাকে তখন ডরমিটরির ব্যাপারে বোর্ডের একটি সিদ্ধান্ত বলতে নিলে রোজা তাকে থামিয়ে আরাম করতে বলে। সে আরো জানিয়ে দেয় জলদি সে ক্লান্তির পরিবারকে খবর দিবে, যেন তাকে বাসায় নিয়ে যাওয়া হয়, যাতে তার পরিবার তার খেয়াল রাখতে পারে। এদিকে দেখা যায় মেয়েগুলো খুব চিন্তিত ছিল। তারা আলোচনা করছিল এইসব থেকে কিভাবে তারা পরিত্রাণ পাবে। তখন তাদের মিস্টার গ্যান্ডার কথা মনে পড়ে। এটা তাদের ধর্ম শিক্ষক, কিন্তু তারা বুঝতে পারছিল না কিভাবে তারা মিস্টার গ্যান্ডার সাথে কন্ট্যাক্ট করবে, কারণ ডরমিটরি থেকে বাইরে যাওয়া অ্যালাউড ছিল না। পরের দিন সকালে রিনির বাড়িওয়ালা আসে, কিন্তু রিনি তাকে মাত্র 2 মাসের রেন্ট দিতে পারে। এখনো সে 5 মাসে ভাড়া পাবে, তাই বাড়িওয়ালি রিনিকে এখনই বাড়ি ছেড়ে দিতে বলে। রিনির আর কোনো কিছু করার ছিল না, তাই সে তার মাল সাবানা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। কিন্তু ভাগ্যবশত রিনি সালামতকে দেখতে পায়। সালামত তখন রিনিকে খুঁজছিল, কিন্তু সে রিনির নতুন ঠিকানা জানতো না, তাই তাকে খুঁজে পাচ্ছিল না। রিনি তখনই ডিসাইড করে সে ডরমিটরিতে আবারও ফিরে যাবে। রাস্তায় সালামত রিনিকে রোজার ব্যাপারে সবকিছু জানায়। তার জীবনে অনেকবার বিবাহ
বিচ্ছেদ ঘটেছে, আর তাই সে সেখানকার থাকা মেয়েদের উপর খুব স্ট্রিক্টলি বিহেভ করে। রিনি এবার সালামাতকে তার বেস্ট ফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করে, কিন্তু সালামাত তার কথার উত্তর দেয় না। তখনই রিনি রাস্তার মাঝে একটা মেয়ের আত্মাকে দেখতে পায়, কিন্তু সে বুঝতে পায়নি এটা কে ছিল। এদিকে মিসেস ক্লান্তি রুমে একা ছিল। তখন সে তার রুমে একটি হিজাব পরা মেয়েকে নামাজ পড়তে দেখে। মিসেস ক্লান্তির বুঝতে বাকি থাকে না এটা কোনো মেয়ে নয়। সে যখনই কাউকে ডাকতে যাবে তাড়াহুড়ার মাঝে তার মেশিনটি ভেঙে যায়। এবার নুরুল যখন ক্লান্তির খাবার নিয়ে রুমে আসে, সে তখন নুরুলকে ইশারা করে বোঝাতে থাকে তার বেডরুমে কেউ আছে, কিন্তু নুরুল সেখানে আর কাউকে খুঁজে পায়নি। এবার ডরমিটরিতে রিনিকে দেখানো হয়। সেখানে গিয়ে সে আগে নুরুলদের রুমটিতে প্রবেশ করে, কারণ একটা সময় সে আর তার বেস্ট ফ্রেন্ড এই রুমে থাকতো। তারপর সেখানে সে নুরুলদের সাথে পরিচিত হয়। মিস রোজা রিনিকে সেখানকার শিক্ষিকা হিসেবে নিয়োগ দিয়ে দেয়। রিনি তার মালসাবানা নিয়ে তার রুমে আসে, কিন্তু সেখানে থাকা একটি আলমারি দরজা হঠাৎ খুলে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে আলমারিটি যেমন বারবার খুলে যাচ্ছিল তার সাথে নিজে নিজে বন্ধ হচ্ছিল। আর আলমারির ভিতরে রিনি একটি হিসাব দেখতে পাচ্ছিল। সে তখন আলমারির দিকে এগিয়ে যায় দেখার জন্য, কিন্তু আলমারির সামনে যেতে রিনি একটি ভয়ঙ্কর চেহারা দেখতে পায়। সে পিছনে ফিরে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। তারপর সে আবারও আলমারির দিকে যেতে থাকে। এবার আত্মাটি তার পিছনে ছিল। তারপর যখন সে আবারও আলমারির দিকে যায় তখন সেখানে হিজাবটি অদৃশ্য ছিল। রিনি এইসবে কিছুই বুঝতে পারছিল না। এরপর রিনি মিসেস ক্লান্তির রুমে যায়। তাদের সময় মিসেস ক্লান্তি ছিল তাদের প্রধান শিক্ষিকা। রুমে গিয়ে রিনি অনেক ইমোশনাল হয়ে পড়ে। মিসেস ক্লান্তিও রিনিকে দেখে কান্নায় ভেঙে পড়ে, আর তাকে এখানে আবারও ফিরে আসার জন্য ধন্যবাদ জানায়। তারপর দেখা যায় মেয়েরা বাগানে কাজ করছিল। রিনি সেটা দেখে তাদেরকে সাহায্য করতে থাকে। তখন পুত্রী তাকে তার হাতের ক্ষত ব্যাপারে জিজ্ঞাসা করে। রিনি বলে এটা পুড়ে যাওয়ার ক্ষত। ক্ষতটি কখন হয়েছে সে বলতে পারে না। তা শুধু মনে আছে সে হাসপাতালে উঠে তার ক্ষত চিহ্নটি দেখে। তখন অপর পাশ থেকে রোজা রাগ করে এসে বলে মেয়েদের রান্না করতে, আর সবাই রান্নাঘরে চলে যায়। রিনি সেখানকার একটি বেঞ্চে বসে পুরানো সকল কথা মনে করতে থাকে। হঠাৎ সে দেখে একটু দূরে আননোন একটি মেয়ে হেঁটে বেড়াচ্ছে। রিনি বেঞ্চ থেকে উঠে মেয়েটিকে ফলো করতে থাকে। মেয়েটি হাঁটতে হাঁটতে একসময় একটি গাছের পিছনে লুকিয়ে পড়ে। রিনিও তাকে ফলো করতে করতে সেই গাছের সামনে যায়, কিন্তু অবাক করা ব্যাপার গাছের পিছনে রিনি কাউকে খুঁজে পায় না। কিন্তু সেখান থেকে এত জলদি চলে যাও কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না। এবার রিনি খুবই চিন্তিত হয়ে পড়ে। এমন সময় নুরুল এসে রিনিকে জানায় পুত্রী আবারও পজেস্ট হয়ে গেছে। তারা দুজন তাড়াতাড়ি পুত্রীর কাছে যায়। গিয়ে দেখে পুত্রীর অবস্থা অনেক খারাপ, আর তার ভিতরে আত্মাটি সবাইকে সেখান থেকে চলে যেতে বলছিল। কিন্তু রিনি তা না শুনে উল্টো এগিয়ে যায়। একটা সময় পুত্রী সেন্সলেস হয়ে যায়। নুরুল এবার রিনিকে সব কথা খুলে বলে, অনেকদিন ধরে পুত্রীর এই অবস্থা, আপনি দয়া করে আমাদেরকে সাহায্য করুন। এবার মেয়েরা রিনিকে মিস্টার গান্ধার কথা বলে, একমাত্র সেই আমাদেরকে সাহায্য করতে পারবে। এরপর আমাদেরকে পরের দিন দেখানো হয়। রিনি পরের দিন মিস্টার গান্ধার সাথে দেখা করতে চায়। সে মিস্টার গান্ধাকে জানায় ডরমিটরিতে থাকা আত্মাটি বেশিরভাগ সময় নামাজের সময় ডিস্টার্ব করে, তাই তারা সেটির নাম দেয় মাকমুম বা ফলোয়ার। তখন গান্ধা বলে এমন কিছু জিন জাতি আছে যাদেরকে খানজাম বলা হয়, আর তারা মানুষদের ইবাদতের সময় ডিস্টার্ব করে তাদেরকে ভয় দেখায়। এরপর ধীরে ধীরে সবার খোদার উপর থেকে বিশ্বাস চলে যায়। মেয়েরা যদি তাদের ইমান ধরে রাখতে পারে তাহলে আত্মাটিকে তারা হারাতে পারবে। আর তারপরে কোনো সমস্যা হলে রিনি যেন তাকে ইনফর্ম করে। সেই রাতে আমরা মিসেস ক্লান্তিকে দেখি। সে রিনিকে একটি কাগজে লিখে বলছিল সে যেন এই ডরমিটরি প্রধান শিক্ষক হয়ে যায়। রিনি তার কাছে কারণ জানতে চাইলে ক্লান্তি কারণ লিখতেই যাবে, অমনি আত্মাটি তার হাত আটকে দেয়। আত্মাটি চায় না রিনি ক্লান্তির কাছ থেকে কোনো ইনফরমেশন জানুক। তার পরের সিনে দেখা যায় নিশা ঈশার নামাজ আদায় করার জন্য শাওয়ার নিতে যাচ্ছিল, কিন্তু এইসব ঘটনার পর সে একা যেতে ভয় পাচ্ছিল, তাই নুরুলকে তার সাথে যেতে বলে। নুরুল তখন গভীর ঘুমে ছিল। ঘুম ঘুম চোখে নিশাকে বলে পুত্রীকে সাথে নিয়ে যেতে। তখনই নিশাও দেখতে পায় পুত্রীও বাথরুমে যাচ্ছে, আর তাই সে পুত্রীর সাথেই শাওয়ার নিতে চলে যায়। কিন্তু অদ্ভুত বিষয় পুত্রীর তো রুমে বসে পড়াশোনা করছিল। নিশা বাথরুমে গিয়ে দেখে সেখানে তো পুত্রী নয় বরং আত্মাটি রয়েছে, আর শাওয়ার থেকে পানির বদলে রক্ত বের হচ্ছিল। এইসব দেখে সেই সহ্য করতে না পেরে চিৎকার শুরু করে দেয়। তার চিৎকার শুনে সেখানে বাকিরা এসে তাকে রক্ষা করে। এবার রিনি মিস্টার গান্ধাকে দ্রুত ডরমিটরিতে চলে আসতে বলে। অপরদিকে আমরা মিসেস ক্লান্তিকে দেখতে পাই, তিনি ঘুমিয়েছিল, আর তখন আত্মাটি তাকে এসে পজেস্ট করে ফেলে। অপরদিকে আমাদেরকে রিনিকে দেখানো হয় সে একা একা তাহাজ্জুদ নামাজ পড়ছিল, আর আমরা দেখতে পাই ওই আত্মাটিও রিনির সাথে তাহাজ্জুদ নামাজ পড়ছে। বিষয়টি রিনিও অনুভব করতে পারে। আত্মাটি তাকে ভীষণ ভয় দেখায়। নামাজ তার শেষ, কিন্তু সে ভীষণ ভয় পেয়েছিল। আর আমরা দেখি তখন আত্মাটি রিনির কাছে চলে আসে। সেই মুহূর্তে সালামত এসে রিনিকে বলে মিসেস ক্লান্তিকে পাওয়া যাচ্ছে না, আর আত্মাটি সালামতকে দেখে সেখান থেকে চলে যায়। এদিকে মিস রোজা দরজাকেও নক করে। সে দরজাটি খুলে দেখে মিস ক্লান্তি সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছে। রোজা এটা বুঝে না এত তাড়াতাড়ি কেউ সুস্থ হয় কিভাবে, আর তখনই ক্লান্তি রোজাকে অ্যাটাক করে ফেলে, এবং ক্লান্তির ভিতরে থাকা আত্মাটি এবার রোজাকে পজেস্ট করে ফেলে। ক্লান্তিকে সালামত এবং রিনি কোথাও খুঁজে না পেয়ে মিস রোজার কাছে আসে। এবার
এবার সালামত ও রিনি রোজার কাছে এসে সবকিছু বলে। মিসেস ক্লান্তিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রোজা যেন কোনো রিয়েক্টই করে না। সে তাদেরকে চলে যেতে বলে দরজাটি আবার বন্ধ করে দেয়। সালামত রোজা রুড বিহেভিয়ার দেখে রিনিকে বলতে শুরু করে। মিসেস ক্লান্তির আগে থেকেই সন্দেহ ছিল এখানে যা কিছু হচ্ছে এর পিছনে রয়েছে ওই অ্যাক্সিডেন্টটি। সালামত আর কিছুই বলতে যাবে তখন সেখানে পুত্রীকে দেখতে পায়। পুত্রী অস্বাভাবিকভাবে হাঁটছিল। সালামত রিনিকে বলে, ক্লান্তির বেডের নিচে একটি বক্স আছে, আপনি সেটাকে গিয়ে চেক করুন। আমি গিয়ে দেখছি পুত্রী কোথায় যাচ্ছে। সালামত পুত্রীকে ফলো করতে গিয়ে দেখে পুত্রী বাগানে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে যখন নিচু হয়ে পুত্রীকে উঠাতে যাবে সেই মুহূর্তে পজেস রোজা সালামতের উপর আক্রমণ করে দেয়। অপরদিকে আমরা দেখতে পাই রিনি ক্লান্তি বেডের নিচে ওই বক্সটি খুঁজে পায়। বক্সটিতে কিছু নিউজ পেপারে আর্টিকেল খুঁজে পায় যেগুলোতে লেখা ছিল সেই ডরমিটরিতে বড় ধরনের আগুন লেগেছে, কিন্তু সেখানকার সব ছাত্রীদের বাঁচিয়ে ফেলা হয়। কিন্তু তারপর থেকে রিনির বেস্ট ফ্রেন্ড নিংসি সেখান থেকে মিসিং ছিল। এগুলো দেখতে দেখতে রিনির মনে পড়ে সে যখন ভ্যাকেশনে এখানে স্টাডি করছিল তখন এক রাতে সে এবং নিংসি তাহাজ্জুদ পড়ছিল আর নিংসি রিনির মাকমুম মানে ফলোয়ার ছিল। তাদের নামাজ শেষ হলে রিনি নিংসিকে বলে তার আরো কিছু পেয়ার বাকি আছে, নিংসি চাইলে রুমে চলে যেতে পারে। রিনি তার পেয়ার কমপ্লিট করে যখন রুমে ফিরে যায় তখন দেখে সেখানে ভয়াবহ আগুন লেগেছে। রিনি তখন সালামতকে নিয়ে নিংসিকে খুঁজতে থাকে, কিন্তু হঠাৎ তার উপরে একটি কাঠের টুকরা পড়ে যেটাতে আগুন ধরেছিল আর রিনি সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপরে কি হয়েছে রিনি কিছুই জানে না। রিনি যখন এইসব নিয়ে ভাবছিল তখনই সেখানে হঠাৎ ইলেকট্রিসিটি চলে যায়। রিনি কোনো রকম ভাবে অন্ধকারে সেখানে একটি ল্যাম্প জ্বালিয়ে বাইরে যাচ্ছিল, কিন্তু তখনই আত্মাটি হঠাৎ করে রিনির পা ধরে সেখানে নিচে ফেলে দেয়। এতে তার হাতে ল্যাম্পটি ভেঙে নিচে আগুন ধরে যায়। আত্মাটি রিনিকে এবার ভীষণ দেখায় যে এইভাবেই সেদিন একটি ল্যাম্প থেকে পর্দায় আগুন লেগেছিল। ওই দিন নিংসি সেই রুমটিতে পুড়ে মারা গিয়েছে। আজ একইভাবে সেই রুমটিতে আবার আগুন লেগেছে। আগুন যেন সম্পূর্ণ রুমে বেড়ে যাচ্ছে। কিন্তু ঠিক সময় মিস্টার গান্দা সেখানে রিনিকে দেখতে পায়। রিনিকে দেখে সে সেখান থেকে তাড়াহুড়া করে বের করে। এবার তারা দুজন এসে পুত্রী এবং সালামতের কাছে আসে। তখন সালামত রিনিকে সব সত্যি কথা বলে দেয়। ওই দিন তারা ডরমিটরি রেপুটেশনের কথা চিন্তা করেছিল। নিংসি আগুনে পড়ে ওই দিনই মারা যায়। মিস ক্লান্তি কথা মতো আমি নিংসিকে দাফন করে ফেলি, কিন্তু আমরা দেখতে পাই নিংসিকে দাফন করার সময় সে জীবিত ছিল, যেটা সালামত তাড়াহুড়ায় নোটিশ করেনি। আর এখানে আমরা জানতে পারি পুত্রী নিংসির ছোট বোন ছিল। এ কারণে নিংসি পুত্রীকে পোস্ট করে রাখতো। রুমের মধ্যে থাকা নুরুল এবং নিসা এসবের কিছুই জানতো না। তারা রুমের মধ্যে ঘুমাচ্ছিল। এবার তাদের উপরে নিংসির আত্মা অ্যাটাক করে। দৌড়ে তারা বাহিরে বের হতে নেয়, কিন্তু বাহির থেকে দরজাটি লক করা ছিল। এদিকে মিস্টার গান্দা নুরুল এবং নিসাকে বাঁচাতে আসে। তখন আমরা দেখতে পাই আত্মাটি এবার গান্দার উপরে অ্যাটাক করে। এবার মিস্টার গান্দা কোরআনের সূরাগুলো পাঠ করতে থাকে। একসময় আত্মাটি অদৃশ্য হতে বাধ্য হয়। নুরুল এবং নিসাকে বাহিরে বের করে আনে। তখন আত্মাটি আবার রোজাকে পজেস্ট করে। পজেস্ট রোজা নুরুলের উপর অ্যাটাক করে। আত্মাটি অনেক শক্তিশালী ছিল। মিস্টার গান্দার পক্ষে একা এই আত্মাটিকে সরানো সম্ভব ছিল না। এবার সবাই মিস্টার গান্দাকে ফলো করে আল কোরআনের সূরা পাঠ করতে থাকে। এরপর আমরা দেখতে পাই আত্মাটি রোজা শরীর ছাড়তে বাধ্য হয়, কিন্তু আত্মাটি এবার নিজের আসল রূপে এসে তাদের সামনে হাজির হয়। আর মিস্টার গান্দা তখন আল কোরআনের সব থেকে পাওয়ারফুল আয়াতুল কুরসি পড়ে আত্মাটিকে ধ্বংস করে ফেলে। তারপর তারা মিসেস ক্লান্তিকে খুঁজে পায়। পরের দিন সকালে মিসেস ক্লান্তি সবাইকে জানায় যে বোর্ড রোজাকে পরিবর্তন করে দিয়েছে। এখন রিনি সেখানকার নতুন প্রধান শিক্ষিকা। সে পুত্রীকে ডেকে তার বোনের জন্য ক্ষমা চায়। তারপরে বলে নিংসি খবর সেই বড় গাছটির নিচে করা হয়েছে। এটা জেনে রিনি ডিসাইড করে সে নিংসির দেহ আবারও প্রপারলি ওয়েতে দাফন করবে। এরপর আমাদেরকে 2 বছর পরের সিন দেখানো হয়। সব মেয়েরা ডরমিটরিতে উপস্থিত ছিল। আর এখন তো রিনি সেখানকার প্রধান শিক্ষিকা। সে মিস্টার গান্দাকে বিয়ে করে ফেলেছে আর তাদের বাচ্চাও হতে চলেছে। আর এর সাথে এই মুভিটি এখানেই সমাপ্ত হয়।